গাঢ় কর্ণে শ্রবণ হচ্ছে না। গাঢ় কর্ণ মানে দেবর্ষি আর নারদের ভাষা। তো গুরু মহারাজ বললেন, অলম বুদ্ধি নিয়ে কখনো হরিকথা শোনো না। কি বুদ্ধি? অলম বুদ্ধি। তার মানে আরে এই হরিদাস প্রসঙ্গ, এই ভাগবত দশম স্কন্ধে তো আমি বহুবার শুনেছি, ভালো ভালো বক্তার মুখে শুনেছি, তো আর কি শুনবো? এই হয়ে গেল, সব পথ বন্ধ হয়ে গেল। এই কথা তো আমি বহুবার শুনেছি, আর কি শুনবো? এই হলো অলম বুদ্ধি, গাঢ় কর্ণ নয়। নিত্য নিরন্তর পদে পদে সাধু সাধু পদে পদে নিত্য নিরন্তর তৃষ্ণা যেন বাড়ে। হরিকথা যতবার শ্রবণ করা যায় তত নব নবায়নমান। এই আমরা অনুরাগ বলি না? আচ্ছা, আগে তো রাগটা বুঝি। ভজন করতে গেলে হরিকথা তো আগে শুনেছি, এ তো বহুবার শুনেছি, এবং অলম বুদ্ধি শুনলে হবে না। হরিকথা নিত্য নবায়নমান, সেই নবায়ন মনে গাঢ় কর্ণে শুনতে হবে। কি করে বোঝায় বলুন তো? আগে তো রাগ বুঝি, তারপর অনুরাগ বুঝি। আচ্ছা, রাগ কেমন? রাগ কেমন জানেন? ভজনে অতি বড় প্রতিকূল দুঃখেও যখন সুখানুভূতি হবে, এর নাম রাগ। দেখুন, প্রিয়জনের গালিটাও মধুর লাগে, লাগে না? যখন তুমি তুমি আমাকে পাগল বলো, প্রখ্যাত মান্নাদের একটা গান, যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সেই পাগলামি। প্রিয়জনের যদি পাগলও বলে তো সেটাতেও ভালো লাগে। তো যখন ভজন পথে এসে ভজন প্রতিকূল অবস্থাতেও আপনার মধুর লাগবে, আনন্দ লাগবে, তাকে বলে রাগ, আসক্তি। এটা একটা দৃষ্টান্ত হওয়া উচিত। দৃষ্টান্তটা রাধারানী গিরিরাজ পর্বতে উঠেছেন। গিরিরাজ তো শিলা মূর্তি নিয়ে আছেন, শিলা শরীর নিয়ে। আচ্ছা, জ্যৈষ্ঠ মাস, কি মাস? জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্র গিরিরাজ শিলাতে যদি পড়ে, এটা কেমন তপ্ত হয়? আচ্ছা, ওই তপ্ত গিরিরাজের বাহ্যিক যে রূপ, শিলারূপ, শিলারূপ তো নয়। তারপরে রাধারানী যেখানে চরণ দেন, সেখানে গিরিরাজ আবার মণিমুক্তা হয়ে তার চরণ ধারণ করেছে। আর সেই মণিমুক্তার উপরে প্রখর রৌদ্রের, জ্যৈষ্ঠের প্রখর রৌদ্রের কিরণ তাপ করছে। রাধারানী ওর উপর দাঁড়িয়ে রাধা কুণ্ডের তীরে, গিরি গোবর্ধনে দাঁড়িয়ে রাধা কুণ্ড তীরে শ্যাম সুন্দরকে সেদিন ওখানে তিনি গোবৎস চারণের জন্য ঘুরে বেড়াচ্ছেন। গোবিন্দকে গিরিরাজে উঠে দেখছেন অপলক নয়। আচ্ছা, এখানে রাগ কেমন জানেন? ওই যে জ্যৈষ্ঠের প্রখর তাপ, তারপরে মণিমুক্তা গিরিরাজের অঙ্গে, ওইখানে রাধারানীর কোমল চরণ, যে চরণ গোবিন্দ বুকে নিতে ব্যথা অনুভব করে, কঠিন বোধ করে, কুসুম কমল চরণ, সেই চরণ এখন বাঁচছে না, পুড়ে যাচ্ছে না। রাধারানী ওই যে শ্রী গোবিন্দকে গোচারণ ভূমিতে দেখছেন, সেই সতীষ্ণ নয়নে দেখতে দেখতে বললেন, আমাদের গোস্বামীপাদ বলছেন, রূপ গোস্বামীপাদ, এই নিখিল ভক্তি আচার্য জগৎগুরু রসাচার্য, তিনি বললেন, না গো, লাগছে না রাধারানী। কারণ কৃষ্ণ দর্শনের রাগে কি হয়েছে জানেন? রাধারানীর চরণটা তুলোর মতো। আচ্ছা, তুলোটাকে যদি খুব পেশন করে, পূজা করে, খুব সূক্ষ্ম করে রেখে দেন, ওর উপরে সূচ দিলে ফুটে থাকবে? সূক্ষ্ম বস্তুতে সূচও ফোটে, বোঝা যায় কি? তুলো যদি পেজা করে, খুব সূক্ষ্ম করে, ওর মধ্যে সূচও ফোটাতে ছেড়ে দিলে ওতে ফুটবে না। রাধারানীর গোবিন্দ দর্শনে তার চরণ এত কোমল, এত হালকা হয়ে গেছে, যখন এই পাথরগুলো, তাপগুলো তার চরণে স্পর্শ করছে না। যেদিন কৃষ্ণ অনুরাগে, ভজন অনুরাগে প্রতিকূল পরিস্থিতিতেও আপনার কাছে আরো মধুময় হবে, এর বলে রাগ। এর বলে রাগ, যে তার জন্য ভালোবাসাতে। রাগ কেমন জানেন? আমাদের হরিপুরুষ বন্ধু সুন্দর নৌকায় যাচ্ছেন। বন্ধু সুন্দর যখন নৌকায় যাচ্ছেন, হঠাৎ করে কিছু বালক ছেলে ওনাকে ডেকে জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে বলে বসেছে। যেই রাধে বলেছে, বন্ধু সুন্দরের কানে রাধা নাম যাওয়ার সাথে সাথে নৌকা থেকে নদীতে পড়ে গেছে, আর জ্ঞান নেই। ভাবতে পারেন কি জাতীয় অনুরাগ, কি জাতীয় রাগ থাকলে ওই নামে
এমন হতে পারে? ডাক্তার এসে নারী ধরে বলছেন, আরে এই তো মির্গির রোগ, মানে এদের নারী পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। এই ডাক্তার বন্ধু সুন্দরকে ছোঁয়াতে পরে আর ডাক্তারি করাও হয়নি, সব ছেড়ে দিয়ে বন্ধু চরণে চলে গিয়েছিলেন। ওই স্পর্শেই আমার বলবার ছিল, আচ্ছা ওখানে তাপ লাগছে না রাধারানীর অঙ্গে? লাগছে না কেন জানেন? আচ্ছা আপনাকে প্রখর রৌদ্রে তাপ ও দগ্ধতার মধ্যে, তাপ প্রবাহের মধ্যে পাথরের উপরে আমি যদি দাঁড় করিয়ে দিই, আর ওই তাপ লাগবে না আপনার, কেন জানেন? বরফ বিগলিত শীতল যদি কলসি কলসি ঢেলে ওই সময় আপনাকে স্নান করানো হয়, তাপ অনুভব হবে? হবে কি না? শীতাতপ নিয়ন্ত্রীয় মেশিন ছেড়ে দিলে যতই 50 ডিগ্রি গরম থাক, ঠান্ডা মেশিন ছেড়ে দিলে ঘরে দৌড় দিয়ে আর গরম লাগবে? তো রাধারানী কৃষ্ণ দর্শনের অনুরাগে এতটা ওই নয়নে গোবিন্দ বদন দর্শন করে, চরণ দর্শন করে এতটা হৃদয়ে শীতলতা এসেছে, ওই তাপও তার কাছে শীতল মনে হচ্ছে। এটাই তো রাগ ধর্ম, এটাই তো রাগ। যদি ভগবানের অনুরাগ হয় তখন হরিকথাতে ক্লেশ বোধ, পুরাতন বোধ, একে বলে রাগ। গাঢ় কর্ণে শোনো, নবহ রাগে শোনো। রাধারানী ললিতা বিশাখা যেমন রাধারানীর সামনে যেতেন, কৃষ্ণ নামটা সহজে উচ্চারণ করতেন না, কারণ কৃষ্ণ নাম নিলেই রাধারানীর আবেশ মূর্ছা এসে যেত। সখীর সাথে সময় কাটাতে এসছে মূর্ছা যেতে, এই জন্য ললিতা বিশাখা খুব সতর্ক থাকতো যাতে কৃষ্ণ নামটা সহজে উচ্চারণ। কি বলবো আপনাদের, এ তো বললাম রাগ। অনুরাগ কেমন জানেন? এই যে বন্ধু সুন্দরের কথা বললাম, রাধা নাম শুনেই মূর্ছিত হয়ে নদীতেই পড়ে গেলেন। অনুরাগ কেমন জানেন? ললিতা সেই কৃষ্ণ শব্দটা কণ্ঠে এসে গেছে, ঠোঁটে এখনো বাক্যে উচ্চারণ হয়নি। রাধারানী ইঙ্গিতে বুঝতে পেরে বললেন, কেন এই শব্দ আমার কানে দিই? আচ্ছা বলুন তো, এখনো নামটা মুখে নেয়নি, কিন্তু কৃষ্ণ বলতে চাইছে, কণ্ঠে আটকে গেছে যাতে উচ্চারণ হয়। রাধারানী বললেন, কেন এই নাম, এই নাম কেন শোনালি, কেন কানে দিলি? দেখ কানে গেছে, এখন হৃদয়ে যায়নি, তাতে তো আমার ভিতরে আবেশ এসে যাচ্ছে, মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। ললিতা রাধারানীকে বললেন, আমারই বিশ্বাস হয় না। আরে বলি, কি নাম শোনালি? এই নাম তো অগ্রে আমি শুনিনি। এই নামের মধ্যে এমন কি মাদকতা আছে? ওখানে এক বচন দেওয়া আছে, এক কর্ণে। বলে তুই যদি মুখে বলতিস, দুই কর্ণে প্রবেশ করে হৃদয়ে যেত, তাহলে আমি আর দাঁড়াতে পারতাম না। এক নামে যদি এরকম অনুরাগ হয়, এরকম অনুরাগ করি আমি। এই জন্য পিপাসা নিয়ে গাঢ় কর্ণে হরিকথা শ্রবণ করো। রাধারানী তখন ললিতাকে বলছেন, হ্যাঁ রে, আমি মূর্ছিত হয়ে পড়ে যেতাম। আচ্ছা কৃষ্ণ নাম শুনে তোর এমন হয় কেন? এ নাম আগে শুনিসনি? বলে, জানিস ললিতা, এই আচ্ছা কে কৃষ্ণ? এই নাম তো আমি অগ্রে শুনিনি। বলে, এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে রাধে। আরে অন্য যাই বলুক, একটু আগেই তো আমি তোর হাতে, হ্যাঁ, শ্যামের হাতে তোকে দিয়ে দিলাম। আচ্ছা যে শ্যাম, যার বুকে সর্বদা তুমি নৃত্য করো, ক্রিয়া করো, তাকে চিনতে পারছো না, তাকে জানতে পারছো না, বলছে এই প্রথম সন্ন্যাম। দেখুন রাধারানীর অনুরাগ দেখুন, এই প্রথম যেন ললিতা বলছে, রাধে আমার কাছে লুকাস না, একটু আগেই তো প্রিয়তমের হাতে তোর হাতটা দিয়ে দিলাম। যার বুকে নিত্য তুই লীলা করিস, ক্রিয়া করিস, তার বুকে, তাকে চিনতে পারছিস না? রাধারানী একটু ধ্যানস্থ হয়ে বললেন, এবার মনে পড়েছে, যেন অনাদিত সিন্ধু অন্বেষণ করে মুক্তা পেয়েছে, এবার মনে পড়েছে। তাই তো শ্যাম সুন্দরকে তুই মিলিয়ে দিয়েছিলি, কি অনুরাগ! একই সপ্তাহে বলছেন, এই নাম আমাকে কেন প্রথম শোনালি? রাধারানী বলছেন, হ্যাঁ রে, এবার মনে এসেছে। হ্যাঁ, তুই তো শ্যাম সুন্দরকে, তাকে তাকে তার নামকে আমার মধ্যে দিয়ে দিলি। তো এই যে অনুরাগ, একটি নামের, সখীকে গো শোনাইল শ্যাম নাম, কানেরও ভেতরে দিয়া মরমে কষিল গো, আকুল করিল মন। এ ভাষা, এই অনুভব আমাদের কবে আর হেরাবি? কৃপাময়ী, কৃপা করেনি গুরুদেব, যেন হরিকথা শুনে এরকম আবেশ আসে। হরিকথা শুনে
তোমার গুণমহিমা, তোমার নাম শুনে আমাদের এতটা আবেশ আসে। পূর্বারাত কেমন জানে দাদারা? হ্যাঁ, পূর্ণমাসী দেবী